হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বড় ঠাকুরের পুজো করব, মানে পুজো দেবো আর কি। তো যে কারণে সকাল থেকে এই যে কাজবাজ সেরে এখন যাচ্ছি নখ কাটতে। তো চলো কি করি না করি সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আমাদের কি কি নিয়ম রয়েছে না রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি একা যাচ্ছি না, আমার শাশুড়ি মা আর আমি যাব, ঠিক আছে? একটু দূরে বাবা, আবার গান বাজছে গো, বুঝলে? গান বাজছে আবার, জন্মাষ্টমী তো, যে কারণে, বুঝলে? তো এই যে আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি, ওই যে আসছি, পিছন পিছন আসছে। আর আজকে আকাশটা না, তের আকাশ দেখো, এই দেখো, দেখছো? পুরো শরতের আকাশের মতো, আর তেমন রোদও উঠেছে, এই যে দেখছো, এই দেখো কি সুন্দর বলো তো। যতই কলকাতায় লোক থাকুক না কেন, গ্রামের দুর্গাপুজোর মজাই আলাদা, তাই না বলো? আমরা গ্রামে থাকি তো, তো গ্রামের মজাটাই আলাদা। আর এবছর তো আমাদের 50 বছর, তো আরও বেশি মজা হবে। তারপর আমার মেয়ের তেমন ও গ্রামের চাপ, ঠিক আছে? তবুও এখানে তো এনজয় করবোই অবশ্যই। আমি কিন্তু এই উপোসটা খুব বেশি দিন থেকেই করছি না, জানো তো বন্ধুরা, আগের বছর থেকেই করছি। আর আমার গলাটা না একটু ধরা ধরা হয়ে গেছে, বুঝলে তো? একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওটা, তাহলে অনেক খুশি হব। তো কয়েকদিন শরীরের উপর দিয়ে যা যাচ্ছে সে তো আর বলার কথা নয়, মানে যারা আমার বন্ধুরা আছো তারা তো জানোই। তারপরে এই উপোস, হ্যাঁ, এমনি শরীর খারাপ, তারপরে এই বড় ঠাকুরের উপোস পড়েছিল, তো সেটা তো আমাকে করতেই হবে। তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা কিন্তু খুব একটা বেশি দূরে নয়, আবার একদম যে কাছে সেটাও বলবো না, একটু দূরে, ঠিক আছে? আমাদের যে পুরনো বাড়ি ছিল, তো পুরনো বাড়ি থেকে একটু কাছে হবে, আমাদের নতুন বাড়ি থেকে একটু দূরেই হয়ে যাবে, বুঝলে তো? তো যাই হোক, এই যে দেখো আমি আর আমার শাশুড়ি মা এদিকে মানে নখ কাটতে এসেছি। তো অনেকেই আছে আগের দিনকে নখটা কেটে নেয়। তো আমার শাশুড়ি মা বলে কি কোথায় কি খাবো, ঠেকাঠেকি খাওয়া দাওয়া করবো, যে কারণে দিনের দিনই কাটি। তো নখ কাটার জন্যে আবার নাপিত আসবে আমাদের বাড়িতে, যে কারণে আমরাই চলে গিয়েছি আর কি একটা সেলুনে। তো ওই ওই মানে যেখানে মন্দির তার ঠিক সামনটাই রয়েছে সেলুনটা। আর আমার মেয়ে এই সেলুনেই চুল কাটে, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার শ্বশুরমশাই সবাই এখানেই আর কি চুল দাড়ি কাটাকাটি করে। তো এখানেই এসেছে, এই যে দেখো একদম ছোট্ট মতো একটা সেলুন, তো সেখানে আর কি এসেছে। তো এই কাকুটা বলছিল না ভালো লাগছে। তো যাই হোক, সবসময় ব্লগাররা মানে কি বলবো, অনেক রকমের আর কি বারণ শুনি, বুঝলি? তবুও আমাদের মানে ব্লগ ভিডিও বানাতে হয় আর কি, যতটা পারি লোকজনকে স্কিপ করে দিই, তবুও মানে এসেই যাই বাইরে গিয়ে ভিডিও। তো এই দেখো এসে গেছি, আর এত গরম কি বলবো। এই যে হনন করে আমার শাশুড়ি নিচে নেমে গেছে, তো এই জামা কাপড় পরেই চান করতে হবে, বুঝলে? তো আমি তো হ্যাঁ, তো এই যে ছাতা পাতা ফোন টোন সব চোবাতে হবে, ফোনটা চুবিয়ে দিই বলো। উহ, ফোনটা পিড়েতে রাখো না, রেখে চল। তো চলো আগে স্নান করে নিই, তারপর পুজো জোগাড় করবো, শিরুনি গুলবো, তোমাদেরকেও দেখাই। তোমার ছায়াটা পড়ে গেছে, তো এই যে চলো তাহলে। তো এই যে স্নান করলাম, স্নান করতে এদের কি ফ্রেশ লাগছে কি বলবো। তো এখন করব হচ্ছে পুজো, ঠিক আছে? পুজোটা আগে করে নেব, তারপরে যোগাযাটি করব। এই দেখো এখানে সব শির করে এনেছে, দেখো এই যে দাদা লাইটটাকে আগে জ্বালিয়ে, এই যে ঝাড় জ্বালিয়ে, বুঝলে? ঝাড়বাতিটা জ্বাললে একটু মানে ভালো লাইট হবে। এই দেখো এইখানে সব হচ্ছে গিয়ে শিউনির বাজার, এইখানে পুজোর আর কি থালা বাসন সব মাজা রয়েছে। আর তেলটা কোথায় কায়দা করে রেখেছে দেখো, দাঁড়াও জানালাটা আগে খুলে দিই, বুঝলে? এই দেখো জানলার এটা না এত টাইট, বাবারে বাবা। এই হলো, এই খুলে দিলে তারপর দেখো কি সুন্দর দেখছো, চারিদিকে শুধু প্রকৃতির সবুজ আর সবুজ। চলো আগে পুজোটা করে নি, পুজোটা সেরে নি। ওমা তুলসী পাতা কি দেবো? তুলসী পাতা কি দেবো? তুলসী পাতা, তুলসী পাতা দিতে লাগবে। তো চলো আমি পুজো আসে করে নিই, যেহেতু সব মাজা ধোয়া থাকে তো পুজো করতে খুব বেশি টাইম লাগে না, ঠিক আছে? আমার মেয়ে ঘরে বসে বসে টিভি দেখছে, ও টিভি দেখুক, ও আর কি করবে বলো।
এখনো সকাল থেকে একটু চা খেয়েছি, বুঝলেন? চা না খেলে আমি থাকতে পারবো না, সত্যি কথা। চাটা খেতেই লাগে, যেটা নেশার জিনিস আমার চা। দুবেলা চা আমাকে খেতেই লাগে। আমি আর আমার হাজবেন্ড, মানে কি বলবো, চা ছাড়া থাকতে পারবো না, তো চাটা খেতেই লাগবে আমাদের। তো দাঁড়াও, পুজোটা আগে করে নিই, বুঝলে? এ দেখো আমাদের এখানে কি কি ঠাকুর আছে তোমাদেরকে একবার দেখায়, দেখবে? দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে যাবে। এই দেখো, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ, ওইখানে রয়েছে জগন্নাথ, এইখানে রয়েছে রাধাকৃষ্ণ, এইখানে রয়েছে মা কালীর পা, এইখানে রয়েছে শিব বাবা, ওইখানে রয়েছে আমার গোপু সোনা, ঠিক আছে? আর এই যে ঘট। তো এই আর সবটা পছন্দ করে আমি কিনেছি। এই যে আমার ঠাকুর আমিও এনেছি। আমি আগে না, যখন আমার মেয়ে পেটে ছিল তখন আমি পুজো করতাম, কেন জানি না ঠাকুরের সঙ্গে কেমন যেন একটা হাতটার জোগাড়, যেন কি মনে হয় নিজের ঠাকুর, কেন কি জানি আমি প্রথম থেকে গো, মানে তখন পুজো পুজো করে এমন হয়ে গেছে যেন আমার নিজের লোক এইরকম মনে হতো। কেন কি জানি অন্য কেউ পুজো করলে মনে হতো অন্য কেউ বলছে তা কি হয়েছে, আমাকে তো ঠাকুর বেশি ভালোবাসে, এইরকম একটা মনে কাজ করতো, কেন জানি না এরকম একটা কাজ করতো আমার। হ্যাঁ সাবু, ভেলাও না। আর আমাদের সব কাঁসার বাসন, সরি পিতলের। এটাকে সব পিতলের বাসন, আর এইগুলো হচ্ছে কি বাইরে দেওয়া হয়, ঠিক আছে? যে কারণে এগুলো আছে স্টিলের রাখা হয়েছে। এটাকে সব পিতলের। হ্যাঁ, এই যে বাসন, আর এইগুলো হচ্ছে কি মানে তুলসী তলায় দেওয়া হয় বলে স্টিলের রাখা হয়েছে, ঠিক আছে? মানে দুটো, মনসা ঠাকুর আর তুলসী ঠাকুরকে দেওয়ার জন্য স্টিলের দুটো থালা। আবার বাদ বাকি সবই হচ্ছে কি আমাদের পিতলের বাসন। তো চলো ঝটপট করে আগে পুজোটা সেরে নি, কেমন? হয়ে গেছি এখন, তো যাবো। তো চলো কি করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও দেখাই। দাও না একটু বসিয়ে। এই দেখো এখানে সব ফুল, সিদে, ধূপ, মোমবাতি সব নিয়েছি। এই দেখো এখানে করেছি শিরুনি, দেখছো? তো এই প্রসাদীটাই আজকে খেতাম, হ্যাঁ। আর এর নিচে কাটা ফল রয়েছে, এই যে, ঠিক আছে? এই তো দেখো কি ভীষণ যে আজকে রোদ উঠেছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো, মানে কি বলবো, সবুজ হয়ে আছে একদম। ভাদ্র মাসের ঠিক যে রোদটা ওঠে, অবশ্য ভাদ্র মাস আর কোথায়, তো এসেই গেল, তাই না? রোদ মানে দোরগোড়ায়। ভাবছি এই বছর ভাদ্র মাসে না সব শাড়িগুলো বের করে রোদে দেবো। আমি যখন পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে আসি তখন মানে আমি সব শাড়ি রোদে দিয়েছিলাম সেই বছর, আর এখনও পর্যন্ত দেওয়া হয়নি, ওয়ার্ড্রবের মধ্যেই রয়েছে আর কি। তো যাই হোক, আর এই শাড়িটা আগের বছরই আমি যখন বড় ঠাকুরের উপোস করেছিলাম ঠিক তখনই নিয়েছিলাম, বুঝলে তো? একটাই লাল পাড় শাড়ি থাকলে কিন্তু অনেক কাজে লেগে যায়, তাই না? তো যখন সবাই আর কি উপোস টুপোস করতো তখন বেশ ভালো লাগতো। আমিও ভাবছি এবার থেকে সব উপোসগুলো তুলবো, কিন্তু কী বলো তো, শরীরটা ঠিকঠাক দেয় না। হ্যাঁ, কেন জানি না আমার শরীরটা একদম ভালো নেই বন্ধুরা। কী হয়েছে ফটো তুললে তবেই জানতে পারবো। মানে প্রচুর অ্যাসিডিটির প্রবলেম তো আমার আগাগোড়া ছিলই, আর এখন তো এই পেটের যন্ত্রণা, মানে কী বলবো। এই যে দেখো মোটামুটি এসে গেছি, আর এসে গিয়ে এই যে মানে মন্দিরের ভিতর ঢুকেও গিয়েছে। এই মন্দিরটা না নতুন মতো হয়েছে সব, বুঝলেন? আগে নাকি মাটির ছিল, খুব বড় যে মন্দির সেটা বলবো না। আর এখন তো প্রতি শনিবার করে বড় ঠাকুরের মায়ের দেওয়া হচ্ছে। তো যে কারণে এই সপ্তাহটা একদম ফাঁকা, মানে এটা পঞ্চম সপ্তাহ পড়েছে এবছর, শ্রাবণ মাসের 5টা শনিবার পড়েছে আর কি। তো লাস্ট শনিবারটাই আমরা করছি। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো যে কারণে না খুব কম ভিড় ছিল। আগের সপ্তাহে নাকি প্রচুর প্রচুর ভিড় ছিল, বুঝলি তো? তো এই সপ্তাহে একদম ফাঁকা। আমার শাশুড়ি মা আগা গোড়াই আর কি লাস্ট শনিবারটা করে আসে। তো আমি বললাম কি, যেহেতু লাস্ট শনিবার করেছো তুমি, তাহলে তুমি এই শনিবারটা করেও বা কী করবে, মানে আগের শনিবার করে কি হবে? তো যেই কারণে আমিও আজকে লাস্ট শনিবারটাই করেছিলাম। তো প্রথমে গিয়েই যেটা করতে হয় সেটা হলো ধূপ মোমবাতিগুলো জ্বেলে নিতে হয়। এই যে দেখো আমিও এখানে ধূপ মোমবাতিগুলো জ্বালার অনেক চেষ্টা করছি, আর পাখা চলছিল না। তো আর আমার শাশুড়ি মা ওখানে গিয়ে যে কত বন্ধু পেয়ে গেছে, কত গল্প করছে, কারণ ওনারা কতদিন আগে এসেছে এইখানে, তাই না? তো আমাদের জুড়িদার যারা, আমরা কিন্তু তাদের সঙ্গে গল্প করতে পারবো, মানে
আমার অনেকটা বয়সের ওপরে আর কি সব মানুষরা ছিল। তো যে কারণে তারা গল্প করছিল, আমি চুপচাপ বসেছিলাম। আর একটা বয়স্ক মহিলা ছিল, বাবারে বাবা, সে কতবার যে আমাকে মানে করছিল তার নেই ঠিক। কারণ বলছে তোমাকে কত সুন্দর দেখতে, কী সুন্দর বউ হয়েছে, কী সুন্দর বউ হয়েছে। সে মানে কি বলবো, কতবার যে আমার থুতনিটা ধরে ধরে মানে চুম খাচ্ছে তার তো নেই ঠিক। কতবার এই যে বয়স্ক মহিলাটা দেখো যাচ্ছে, এই বয়স্ক মহিলাটা বুঝলে তো, কতবার আমাকে জড়িয়ে ধরেছে, মানে আমার পাশে বসে পুজো করেছে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, খালি আমার শাশুড়ি মাকে বলছে কী সুন্দর তোমার বউ হয়েছে, কী সুন্দর তোমার বউ হয়েছে। আমার এত হাসি পাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, একদম রোডের সামনেই আর কি, তো পুজো দেওয়া এদিকে আমাদের হয়ে গেছে। তারপরে এই যে এত ভীষণ মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছিল। তো একে দুয়ে তো শরীরটা আমার খারাপ, মা বলে এখন তো যেতে হবে না, এখানে বসিয়াই, তারপরে যাচ্ছে একটু পরে বসিয়াই। তো কী বলতো, এই যে পুজোটা হয়ে গেল না, যেন কি মন থেকে যে একটা শান্তি এসে গেল, কোথা থেকে আমি নিজেও জানি না। এই যে দেখতেই পাচ্ছ একটু ঝড় মতো উঠেছে, তো সবাই বসে গিয়েছিলাম, বসে বসে গল্প করছিলাম। আরও মানুষজন থাকলে আরও গল্পের ঝড়টা তুমুল হয়ে যেত, তাই না? তো খুব বেশি তো মানুষ ছিল না, অল্প কয়েকজন ছিল, ওই যে দেখো গল্প করছে। তো যাই হোক, আর তারপরে বৃষ্টিটা এসেছে দেখো, মানে কয়েকদিন যেমন রোদ দিয়েছে ঠিক তেমন বৃষ্টি, মানে কি বলবো, ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। তো দেখো এরপরে চলে এসেছিলাম বাড়িতে, হাজব্যান্ড ওই যে যথারীতি আনতে গিয়েছে। আমি ফোন করেছিলাম কি তোমার আসতে হবে না, তবু ওই যে মানে কি বলবো, বেস্ট ফ্রেন্ডের আর কি শরীর খারাপ হলে যা হয়, মানে মানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এতটাই পজিটিভ বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যে কারণে আবার দৌড়ে দৌড়ে চলে গেছে আমাকে আনতে। তো যাই হোক, আমিও চলে এসেছি। সত্যি শরীরটা আমার একটু ভালো নেই, যেই কারণে, বুঝলে তো। তারপরে এই যে সবাই এসেছে, এগুলো আমাদের কারখানার ভাইরা, বুঝলে তো। এইদিকে ক্যামেরা হচ্ছিলো বলে ওরা কেমন লজ্জা পেয়ে দেখো সাইডে সরে গেছে। বন্ধুরা এই যে দেখো ফাইনালি আবার রেডি হয়েছি, এখন যাচ্ছি একটু নিমন্ত্রণ ভারী। আমি তো খাবো না, ওরা খাওয়া দাওয়া করবে তো দিদি ভাই, খাওয়া দাওয়া করবে তো দিদি ভাই অনেকবার করে আমাকে রিকোয়েস্ট করেছে, মানে আমাদেরকে আর কি যাওয়ার জন্যে। আমার বোন আর কি ড্রয়িং শেখাই, তো সেই দিদিভাইটাদের বাড়ি যাব। কালী পুজোয় আমাদের বাড়ি এসেছিল আর কি, তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে আমার বর রেডি হয়ে গেছে, আর আমি এই যে রেডি হয়ে গেছি। চশমাটা নিলাম কারণ না কি বলতো, মানে এত ধুলো রাস্তায়, চোখটা কেমন আমার কড়কড় কড়কড় করে। তো ওই যে আমার শাশুড়ি মা দেখো, দেখছো মডার্ন শাশুড়ি মা বসে বসে ফোন দেখছে, মডার্ন শাশুড়ি আমার। তো ওই যে সবাই রেডি হয়ে গিয়েছি আমরা। এই যে এখানে এখানে জুতো থাকে, ঠিক আছে, অন্ধকার অন্ধকার একটু, এই র্যাকটাতে জুতো রাখি, ঠিক আছে। সবাই জুতো পরেছো? তো চলো আমরা সবাই রেডি যাব। অনেকবার করে আমি কি বলতো, ওই যে বড় ঠাকুরের বার করেছি, তো মানে কি বলবো, শরীরটা কিন্তু ভীষণই ক্লান্ত আছে, বুঝলে। তবুও বারবার রিকোয়েস্ট, এই তো বের করেছি এসব, তবুও সবাই বারবার করে রিকোয়েস্ট করছে, ওই দিদিভাইটার জন্যই শুধু যাচ্ছি, অন্য কোথাও হলে কিন্তু যেতাম না, বুঝলে। এই যে তো এই যে দেখো আমরা পৌঁছেও গেছি এদিকে, আর এখানে গান বাজছিল, যে কারণে আর কি আমি ভয়েস দিচ্ছি। তো তারপরে এই যে আমার মানে দেওয়ার যেখানে বাইকটা রেখেছে, এখানে একটু কাদা কাদা মতো ছিল, বুঝলে তো, যে কারণে কিছুতেই রাখা যাচ্ছিল না বাইকটা। তারপরে এই যে ইঁট দিয়ে আর কি রাখলো। আর এই যে ঢুকছে, এটা কিন্তু আমার বোন এখানে আঁকা শেখাতে আসে, দিদিভাইটা। তো দেখলে কেউ বলবে না যে এত দূরের লোক এত কি করে কাছের, মানে দেখলেই মনে হবে কি নিজের মানুষ, নিজের লোক। এত ভালো, এত গল্প করছিলাম, মানে কি বলবো, নিজের দিদিরা যেমন হয়, বোনেরা আমার থেকে ছোট হবে বোধহয়, তো নিজের বোন দিদি যেমন হয় না, ঠিক তেমন, যেন মনে হয় কতদিনের আলাপ আছে, কতদিনের আর কি নিজের লোক এই রকম। তো প্রথমে যেটা ঘরে ঢুকতেই পড়ে সেটা হলো এই যে মন্দিরটা, একদম ছোট্ট মতো ঠাকুর ঘর। দেখো কত রকম দিয়ে ভোগ করেছে আর কি, দুটো এখানে গোপুসোনা রয়েছে। তো আমার বোন একবার এসে না এই গোপুসোনাদের সুন্দর করে আর কি কলকা করে দিয়ে গেছে, বুঝলে। যেহেতু জন্মদিন বলে কথা, সুন্দর করে সাজুগুজু করতেই হবে। আর গোপুসোনা জুতো এত সুন্দর ছিল, মানে কি বলবো, ফোনে আমি দেখেছি এত ভিডিও,
এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমার তো কি বলবো, দারুণ পছন্দ হয়েছে বুঝলে তো। দেখো কি মিষ্টি দেখতে না দুটো গোপুসোনা, আর কত কি খেতে দিয়েছে দেখো জন্মদিনে। তো অনেক আজকে ভিডিওতে দেখেছিলাম কি কেক দিয়েছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলছিল কি কেক দেয়নি, কেক এখানে দেয়নি। তো অনেকে আছে কি কেকও দিয়েছিল, যেহেতু জন্মদিন বলে কথা। তো জন্মদিনে কেকটা তো আসল নয়, পায়েসটাই আসল। আর এই যে এখানে দেখো তিনটে পুচকো রয়েছে আমার মেয়েটাকে নিয়ে, তিনজন আর কি। আর দুজন দিদিভাইয়ের মানে বোনটার আর কি, দুটো, একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, আর ওই যে এটা হচ্ছে দাদা ভাই, আমার থেকে বয়সে বড়ই হবে আর কি। এটা হলো কি দাদা ভাই। আর তো খুব ভালো জানো তো, মানে কি বলবো, যেন মনে হলো কি নিজের আপন মানুষ, আপন আত্মীয় এইরকম। সত্যি মানুষের সঙ্গে মিশলে কত মানুষ, মানে পরের মানুষ আপন হয়ে যায়, তাই না বলো? ঠিক তেমনটাই। কেউ বলবে না যে আমরা মানে এই ফার্স্ট টাইম এলাম। দিদিভাই এত গল্প করছিল, মানে ভীষণ ভাল লাগছিল বুঝলে তো। আর এই যে দেখো আমার মেয়ে ওদের সঙ্গে এত মজা করছিল, মানে ও যেন থেকে গেলে ওদের কাছে ভালো হয় বুঝলে। তো আমি এত হাসছিলাম, মানে ওদের ওই যে বাচ্চাটা আছে আর কি, বেবি বয়টা যেটা রয়েছে, এত মানে আমরা মজা করছিলাম সবাই মিলে। এই যে দেখো এখানে একটা মাইক রয়েছে বুঝলে তো। তো সেই মাইকটা নিয়েই ওরা গান শোনাচ্ছে, তোমরা একটু শোনো গানটা। ও বেশি দিন টিকবে নি, শোনাই বল, শোনাই কর। লেখা ছিল সুতারে, মুক্তির মন্দির শুকানো তলে, কত প্রাণ হলো বলিদান। ভিডিও কলে কেউ বলবে না। তুমি কি হবে তো? না না কেউ বলবে না, ও এমনি মুড়ি খা। তোমার প্রিয় সাদা একটা খেতে নেই। স্বস্তিক কেমন নিয়ে আমরা চলে যাবো। হ্যাঁ, নিরামিষ না, জন্মাষ্টমী নিরামিষ করবে নাকি? হাত ছড়াও, হাত ছড়াও। দেখো দেখো, তো এই দেখো খেতে দিয়েছে। এইখানে কি কি রয়েছে দেখো, দেখো দেখো কি কি রয়েছে। বলো বলো কি কি আছে, বলবে তো। চানা পনির, এই আলুর দম, এই লুচি, এই মিষ্টি, একটু খেয়ে দেখ না, শসা, ও লাউরি মা যেই করে ঘরে বিরিয়ানি, ওই ফ্রাইড রাইস এর মতো থেকে পুরো ফ্রাইড রাইস। আর আমি তো খাবো না, তোমরা জানো বড়টাকে উপোস করেছি, উপোস সপ্তাহে শুধু খাবো, ঠিক আছে? আর কিছু খাবো না। আর এই খাওয়া দাওয়া বুঝলে, ওরা খাচ্ছে, খেয়ে নিক, তারপরে বাড়ি চলে যাবো আর কি। বেশি রাত করা যাবে না, কারণ একদম ফাঁকা রোড এই দিকটা। মেন রোড হয় ঠিক আছে, মেন রোড থেকে অনেকটা দূরে।